আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসা আমি ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবার আসলাম। তো সামনে দেখতেছেন দুধের পাতিল কেন? তো আমরা কিন্তু দুধ আসলে উজনি করছি ঢাকাতে আসার পর। কক্সবাজার আমি 2 বছর ছিলাম। 2 বছরে আমরা প্রতিদিন হাফ কিলো করে দুধ নিয়েছিলাম। তো যারা আমার পুরান ভাই বোন তারা জানেন, যারা নতুন তো তারা অবশ্যই জানেন না। তো যাই হোক, ঢাকাতে আসার পর এইরকম একটা বিশ্বাসী মানুষ আবারও পাইলাম, তাই প্রতিদিন করে হাফ কিলো করে দুধ নেই। তা ওনার বাসা থেকে আমাদের বাসাতে আসতে একটু লেট হয়। আর ঢাকা শহরের যানজট তো আপনারা বুঝতেই পারছেন। তা ওনাদের এখানে ফার্ম আছে, তা ওনাদের ওখানে আমরা বাসা খুঁজতে যাই। ওনাদের ফার্মটা দেখার পর তো ওনাকে বলছি দুধ দেওয়ার জন্য। তা আমরা এখানে ঢাকাতে আসার পর প্রায় আজকে ধরা 3 মাস থেকে ওনারটা আমরা দুধ নিতেছি প্রতিদিন হাফ কিলো করি। তা ওরা আমাদেরকে প্রতিদিন 5 দিন পর পর 3 কিলো করে দুধ দিয়ে যায়। প্রতিদিন তো আসা সম্ভব না, রাস্তাঘাটে জামজট কীরকম হয়তো আপনারা বুঝতেই পারছেন ঢাকা শহরে। তো তাই 3 কিলো করে দুধ দিয়ে যায় 5 দিন পর পর। মাস শেষে যত টাকা হয় ওরা নিয়ে যায়। ওরা প্রতিদিনকের টাকা প্রতিদিন নেয় না। তা আমাদেরকে বলতেছে আপনারা তো বিশ্বাসী মানুষ, কারণ আপনাদেরকে আমাদের মাসে দুধ দিলে কোনো প্রবলেম নেই, তাই আসলে আমাদেরকে 5 দিন পর পর আসে 3 কিলো করে দুধ দিয়ে যায়। তো আজকেও দুধ দিয়ে গেল 3 কিলো। তো এখন এগুলো আমি ফ্রিজে রাখবো। তা আসলে আমরা কক্সবাজার থাকতে চাচারটা আমরা দুধ খাইছি 2 বছর, প্রতিদিন হাফ কিলো করে। এত সুন্দর দুধটা আসছিল, বলার মতন না। খায় আসলে অনেক শান্তি পেয়েছি। তা আবারও ঢাকাতে আসার পরে এরকম একটা বিশ্বাসী মানুষ পাইলাম, তাই প্রতিদিন হাফ কিলো করে দুধ দেয়। তাই আবারও দুধটা আবার উজনি করছি। তা আসলে এরকম ঢাকা শহরে এরকম মানুষ আসলে পাওয়া অনেক একটা মুশকিল। যাই হোক, আপনাদের সাথে একটু গল্প করলাম, ভালো লাগলো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর এটা হলো পাউডার দুধ না, এটা হলো অরিজিনাল একবারে গায়ের দুধ। ওদের ফার্মে আমরা গেছিলাম, ওদের ফার্মে অনেক গরু আছে, সেই গরুর দুধ এগুলো।